কষ্ট করি ভাইটা বুঝে না। ভাইটার যে কত কষ্ট করে টাকা পয়সা দেই, কিন্তু ভাইটা বুঝে না। ওই বেটা তুই এনে ফেলে লিখা তো ওখানে ফেলা, তো এনে ফেলা তো কইছি। ভাই ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? তো করলাম না, এখানে ফেলাবি। টাকা কি এমনি আছে? কাজ না করলে কি টাকা আসবো? ঠিক আছে ভাই, আমি ওই দিক দিয়ে রাখতেছি ভাই। আরে বন্ধু, অনেকদিন ধরে তো কোথায় ঘুরতে যাওয়া হয় না, চল কক্সবাজার গিয়ে একটা ট্যুর দিয়ে আসি। ঠিকই বলছো দোস্ত, অনেকদিন ধরে কোথাও ঘুরতে যাই না। দোস্ত কত করে লাগবে আগে সেটা বল। আরে কক্সবাজার যাইলে বেশি টাকা লাগে না, 10-15 হাজার টাকা হইলে চলে। তাহলে তো বন্ধু কোনো সমস্যা নাই, চল সামনের ফ্রাইডে চলে যাই আমরা। আরে আজিজ গেল কোথায়? আজ কি কক্সবাজার যাবে না? আরে ওই তো ফকিন্নি, ওর বাইক আর রাজমিস্ত্রি কাজ, ওই কিভাবে যাবে কক্সবাজার? আরে বন্ধু ওর একবার জিজ্ঞাসা করে দেখি ওই যায় কিনা। কি রে বন্ধু, তোর ছাদে এসে বসে হইছ? তোর কত খুঁজে আসলাম, তোরা নাই। আইসা দেখি তোর ছাদে এসে বসে হইছ। তো তোদের কি অবস্থা? আমরা তো সবসময় ভালোই থাকি, মানে আমরা ভাবতাছি নেক্সট ফ্রাইডে আমরা কক্সবাজার যাব, তুই যাবি? তোরা সবাই যাচ্ছিস কক্সবাজার? দেখি আমিও যাবো না কক্সবাজার। আরে ওর ভাই তো রাজমিস্ত্রি কাজ করে, ওর গিয়ে অতিরিক্ত সামর্থ্য আছে আমার গলকে যাইতে পারবো। আচ্ছা আমি দেখি, ভাইয়ের সাথে যোগাযোগ করে তোদেরকে জানাবো। হ্যালো, হ্যাঁ ভাই বল। টাকা দিতে হইব, কক্সবাজার যাবো। টাকা দিতে হইব, আমি এত কিছু বুঝি না। টাকা দিতে হইব, 2 দিনের ভিতরে কক্সবাজার যাবো, আমার টাকা দিতে হইব। না না, আমি এত কিছু বুঝি না, এর আগে আমার টাকা দিতে হইব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি মালিকের থেকে বললাম ব্যবস্থা করে পাঠাই দেবো না। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে ভাই। উস্তাদ বলো। কিছু কথা বলতাম। ছোট ভাইটা কিছু টাকা চাইছিল, উস্তাদ কিছু টাকা দিতে পারবেন? কালকে তো টাকা দিলাম। উস্তাদ দেন না কিছু, ছোট ভাইটা কিছু টাকা চাইছে তৈব। বেটা কালকে টাকা দিলাম না, আর টাকা চাস? উস্তাদ আজকে কাজ কর তারপর টাকা লে। আমি কাজ করবো উস্তাদ, আজকে দেন, আবার পরে নেব না উস্তাদ। ধর টাকা ল, কাজ করবি তারপর টাকা নিবি। ঠিক আছে উস্তাদ, কথা যেন মনে থাকে। ঠিক আছে উস্তাদ। তোমার বলি নেই আমি আমার টাকা লাগবো? তোমার বলি নেই? তুই আসছস বস। তুমি কথা বললো না, তোমার বলি নেই কক্সবাজার যেমন টাকা লাগবো? আমি তোর টাকা দিচ্ছি তো, মালিকের থেকে টাকা নিছি। চল আয়, টাকা দেবো, চল আয়। ভাই কিছুদিন আগে তো তোর টাকা দিছি মালিকের থেকে নিয়ে, স্কুলের খরচ দিছি। এখন আর তো মালিকের টাকা পয়সা দিতেছে না, এই কিছু টাকা দিছে, তুই এটা রাখ, ঠিক আছে? 1000 টাকা দিয়ে আমি কি করবো তুমি বলো? 1000 টাকা দিয়ে কি করবো? 1000 টাকা দিয়ে কি কক্সবাজার যাওয়া যায়? আর বন্ধু বান্ধবের বাইরে সবাই ছোট ভাই করে লাখ লাখ টাকা দিয়ে দেয়। তোমার 1000 টাকা নিয়ে চলে আসছো, আবার বলে এই টাকা দিয়ে আমি কক্সবাজার যাবো। তোমার টাকা তোমার কাছে রাখা দাও। তোমার মতো ভাই আমার দরকার নাই, তুমি থাকো। ছোট ভাই তুই শোন, তুমি থাকো। শুনে যা। ছোট ভাইটারে কষ্ট কইরা এই ছোট থেকে বড় করছি, হয় আজকে কত কষ্ট করে 1000 টাকা মালিকের কাছ থেকে নিছি, এই 1000 টাকা ছুঁড়া ফালাই দিয়ে গেল। আরে তুই যদি একটু কষ্ট করতি, ছোট ভাই তোরা তো আমি একটু কষ্ট করতে দেই না, আর তুই আজকে আমার এই টাকাটা ছুঁড়ে ফালাই দিয়ে গেছস। ওরে আমি বুঝাইতেই পারতেছি না। বন্ধু তোরা এখানে? আরে বন্ধু আমার মনে হয় কক্সবাজার যাওয়াইব না রে, তোরাই যা।
আরে বন্ধু, তোদেরকে তো আগেই বলছি ওই সে ফকিন্নি, ওর কি এত টাকা আছে আঙ্গুলোকে যাওয়ানোর লাইগা? আরে যা যা, আমরা তো আগেই বলছি তুই যাইতে পারবি না, যা যা যা। প্রতিটি পরিবারের দায়িত্ববান ব্যক্তিগুলো শত কষ্ট থাকার অবস্থায়ও ছোট ভাই বোনদের আবদার পূরণ করার চেষ্টা করে। শত কষ্ট থাকার মাঝে আমরা যারা ছোট ভাই বোন আছি তারা কি একটা বার ভাবি যে আমাদের বড় ভাইয়েরা বা আমার বাবারা কত কষ্ট করে আমাদেরকে টাকা পয়সা আমাদেরকে দেয়। তো গাইজ, আজকে আমরা এই ভিডিওটির শেষ পর্যায়ে চলে আসছি। তা আমরা আজকে আর ভিডিওটি বাড়াতে চাচ্ছি না। পরিশেষে একটা কথা বলতে চাই যে যেখানে কর্মরত আছে তাদেরকে সবাইকে আমাদেরকে সম্মান করা উচিত। এই বলে আজকে আমাদের এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ।